আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি এশিয়ান বাণিজ্য মেলায়। আমরা রিক্সা দিয়ে যাচ্ছি। আম্মু, আমি, আমার হাজবেন্ড আর আমার দুই ছেলে আরাবিয়ান। কোথায় যাই? মেলায়। রিক্সায় ঘুরতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তাই বাণিজ্য মেলায় আমি রিক্সা করে এসেছি। দুই রিক্সা আমাদের ৩০০ টাকা লেগেছে। আর এখন টিকিট কাটবো। প্রথম লাইনটা খুবই ভিড় ছিল, পরে দেখলাম সাইডে আরেকটাও টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে গিয়ে তো আমি পুরাই অবাক। বাণিজ্য মেলায় এত বেশি ভিড় ছিল, আর ভিতরে এত গরম। আমি ভাবিনি যে এত ভিড় থাকবে, তাই আরাবিয়ান খানকে নিয়ে এসেছি। এরকম ভিড় জানলে আমি ওদেরকে নিয়ে আসতাম না, ওরা ছোটো মানুষ, ওদের এভাবে গরমে খুবই কষ্ট হয়। তো তারপরও দেখছিলাম। লাইবা রুটি মেকার আমার আগে থেকে একটা কেনার ইচ্ছা ছিল, তো এখানে দেখলাম কোনো ডিসকাউন্ট আছে কিনা। তারপরে কিভাবে রুটি বানায় সেটাও দেখলাম, কিন্তু ওনাদের কোনো ডিসকাউন্ট নেই। অনলাইনে যা দাম তাও এখানেই, তা ভাবলাম যে অনলাইন থেকে নিব এক সময়। যেহেতু মেলায় এসেছি, মেলায় ইউনিক যে জিনিসগুলো আমার মনে হবে সেগুলোই কিনবো। তো তাও রুটি মেকারটা দেখছিলাম যে রুটি আসলে কি হয় কি না। আম্মুকে বললাম ট্রাই করতে, তো আমার আম্মু ট্রাই করে দেখলো যে রুটি আসলেও খুব সুন্দর হয়। তো ভালো করে দেখে দাম জেনে রেখে দিলাম যে কোনটা নিব, বাসায় গিয়ে অনলাইনে অর্ডার করে দিব। তো সামনে চলে গেলাম। ছেলেদের রেডিমেড ব্লেজারও ছিল। আর কোকারিজার দোকানে এই চামিচগুলো আমি এর আগেও অনেকগুলো নিয়েছিলাম। আর এখানে বলগুলো দেখছিলাম, অনেক রকম প্লাস্টিক, মেলামাইন সবই 100 টাকা করেছিল। আর এই মোল্ডগুলো এগুলো আমার আছে, তাও দেখছিলাম এখানে 100 টাকা ভালোই। ঢুকতেই এক আপু অনেকবার রিকোয়েস্ট করতেছিল যে আমাদের স্টলে একটু ঘুরে যান। তো আমার হাজব্যান্ড ওখানে চলে গেল। ওখানে হলো কক্সবাজার যারা হোটেলের মালিক হতে চায় বা একটা করে ফ্ল্যাটের মালিক হতে চায় তাদের জন্য এই সুযোগ। আমার কাছে ভালোই লেগেছে। হাজব্যান্ডকে বোঝাচ্ছিল। আরবি এখানে খুবই বোরিং হচ্ছিল, ওর ভাল লাগছিল না। তো এই জন্য আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে কুকারিজের দোকানে চলে গেলাম। বিয়ের আগে যখন আম্মুর সাথে বাণিজ্য মেলা আসতাম, আম্মু শুধু কুকারিজের দোকানে ঢুকতে যেত, তা আমার খুবই বিরক্ত লাগতো। যখন আমার বিয়ে হয়ে গেল আর আমার সংসারের জন্য মেলায় আসলে আমার টুকিটাকি জিনিস কিনতে খুবই ভালো লাগে, তখন আমি বুঝতে পারলাম একটা মেয়ের বিয়ে হয়ে গেলে সংসার সাজানোটাই তাদের প্রথম পছন্দ থাকে, তাই মেয়েদের কুকারিজের দোকানে এত ভিড় থাকে। কড়াইটা দেখছিলাম, এই কড়াইটা আমার পছন্দ হয়েছে। পরে দেখলাম এটার সাথে আরও 3টা সেট আছে, তো 3টা সেটই আমার খুবই ভালো লাগলো। এই জন্য আমি দামাদামি করে 3টা সেট নিয়ে নিলাম। তারপর এখন আরাবি আরহামকে বাইরে একটু নিয়ে এসেছি। মেলার ভিতরে খুবই গরম ছিল আর ওদেরও অস্বস্তি লাগছিল, তাই আমরা মেলা থেকে একটু বাইরে আসলাম। দেখলাম বাচ্চারা আরাবি রাইডসগুলোতে চড়তে চাচ্ছিল, তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নেই, তারপর আমরা ওখানে যাব। তো খেতে এসে দেখি খাবার প্রায় শেষ। তো পরে দেখলাম ওনাদের গরম গরম খাবার আবারও এসেছে। আমাদের রেস্টুরেন্টের সিস্টেম হলো 500 গ্রাম 500 টাকা, মানে আপনি যত গ্রাম খাবার নেবেন অত টাকা দিতে হবে আপনাকে। তো দেখলাম সব মাত্রই গরম গরম সার্ভ করছে, তো আমরা সব কিছু নিয়ে নিলাম। বিনসটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তারপরে ফ্রুট সালাডটা খুবই মজার ছিল। খাবার নেওয়ার আগেই দেখলাম একজন বলছে খাবার খুবই বাজে, কিন্তু খাবার খাওয়ার পর আমার কাছে ভালোই লাগছিল। আসলে ওনাদের অনেক আইটেম ছিল, কিছু আইটেম আমরা ট্রাই করিনি, ওগুলো হয়তো ভালো নাও লাগতে পারে। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম আবার মেলার ভিতরে, যেহেতু মেলায় আসছি। এই দোকানের চুড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি চুড়িও তো পরি না, তো আমার আম্মুর জন্য দেখছিলাম। আমার আম্মুর চুড়ি পছন্দ হচ্ছিল না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এখন যাব বাচ্চাদের সেই রাইডসগুলোতে। তো দেখলাম বায়োস্কোপ, বায়োস্কোপ দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। ছোটোবেলাটা খুবই আনন্দ নিয়ে দেখতাম। দেখছিলাম আরাবি যেহেতু অনেক ছোট, তো কোন রাইডসগুলোতেও চড়তে পারে। দেখলাম এই রাইডসটা আরাবির জন্য একদম পারফেক্ট, তো টিকিট কেটে নিলাম। ওই সময়টা এই রাইডসে কেউই ছিল না, শুধু আরাবি একা ছিল। এজন্য আরাবি একাই রাইডসটা এনজয় করেছে। হঠাৎ করে যখন আরাবি দেখলো পিছনে একটা জাম্পিং রাইডস আছে, তো এটা ওর খুবই পছন্দ। এখন ও জাম্পিং রাইডসে চড়বে। ওই মুহূর্তে ওর মন খারাপ হয়ে গিয়েছে যে ওই রাইডসে চড়বে। বেশিরভাগ সময় ও এরকম করে, একটা জিনিস চুজ করে, তারপরে যখন আরেকটা ভালো লেগে যায় তখন ওর মন খারাপ থাকে। তারপর আরবি বায়না করছিল আইসক্রিম খাবে। স্ট্রবেরি আর কি বাবা? একটা স্ট্রবেরি দেন। আমরা 3টা ফ্লেভার একসাথে করে নিয়েছি। বাচ্চারা আইসক্রিম দেখলেই খেতে চায়, কিন্তু আরাবি আরহাম দুজনেই ঠান্ডা লেগেছে, আর এখন না দিলে ওরা কান্নাকাটি করবে। তো ভাবলাম যে ওদেরকে এইভাবে হাতে দিয়ে রাখি, তারপর আমরা খেয়ে। কোথাও গেলে বাচ্চাদেরকে কন্ট্রোল করা খুবই টাফ। যেমন এই আইসক্রিমটা আমরা ওদের খেতে দিতে চাচ্ছিলাম না, কিন্তু আরাবি আরহাম খুবই মজা করে আইসক্রিমটা খাচ্ছিল। তো আমার ভয় লাগছিল যদি ওদের ঠান্ডা বেশি লেগে যায়। তো আরহাম লিটারেলি কান্না করছিল। ওখানে আইসক্রিমটা ফেলে দিয়ে কোনো রকম একটু বুঝ দিলাম, তারপর ঠান্ডা হলো। ওর জন্য একটা ব্যাগ দেখছিলাম, ব্যাগটা বেশি ভারী ছিল,
কিন্তু ব্যাগটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। মোটামুটি সবই ছিল মেলায়, জুতা, তারপরে এই কসমেটিক্স। এখান থেকে আমার আম্মু একটা ব্যান্ড নিয়েছে, তো মাথার ব্যান্ডটা খুবই সুন্দর ছিল। এই স্টলের মাথার ব্যান্ডগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল। তারপর আরেকটা ব্যাগ দেখছিলাম আমার আব্বুর জন্য, তো ওই ব্যাগটাও ভালো লাগছিল কিন্তু ভিতরে বেশি জায়গা ছিল না। তারপর ফ্লোর ম্যাট দেখছিলাম কিন্তু অত ভালো লাগেনি, তুর্কি ফ্লোর ম্যাটগুলো বেশি সুন্দর। তারপর আমার সবচেয়ে ফেভারিট জায়গা হলো পিঠা। পিঠার এগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি নেওয়া যায়, তো সবগুলো পিঠা থেকে আমি একটা একটা করে নিয়েছি টেস্ট করার জন্য। বেশি ভালো লেগেছে আমার পুলি পিঠা। পিঠাগুলোর দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছিল, এক একটা পিঠা 50 টাকা করে, তো বাইরে অনায়াসে এগুলো 30 টাকা করে পাওয়া যায়। তারপরে ঢুকলাম আরেকটা স্টলে। এই এশিয়ান মেলাতে সবগুলো স্টল একটু ইউনিক ছিল। বেশিরভাগ যেমন বাণিজ্য মেলায় হয়ে থাকে নর্মাল নর্মাল জিনিসপত্র উঠানো হয়, কিন্তু এই মেলাতে আমি ইউনিক অনেক জিনিসই দেখেছি। পরে চলে গেলাম একটা কুকারিজের দোকানে। আমার আম্মুর এই রঙিন টিফিন বাটিটা অনেক পছন্দ। আমার আম্মু একটা টিফিন বাটি নিয়ে নিল। টিফিন বাটি আমারও খুবই পছন্দ, কিন্তু আমি ননস্টিকের সেট, কড়াই এগুলোই আগে নিয়েছি, তাই আমার বাজেটও প্রায় শেষ। তাই এই টিফিন বাটিটা এবার আমি নিব না। যেহেতু প্রতিবার মেলায় টিফিন বাটিগুলো ওঠে, তো আমি ভাবলাম পরের মেলাতে আমি এগুলো কিনবো। তারপর শাড়িগুলো দেখছিলাম, তো ভাবলাম কিকো মানের একটা সয়া সস নিয়ে নিই, হয়তো অরিজিনাল এখানে পাওয়া যাবে, কিন্তু দেখলাম না এটা অরিজিনাল, এটা বাংলাদেশে একদম পাতা। তারপর দেখলাম মাটির জিনিসপত্রর একটা স্টল আছে, তো জিজ্ঞেস করলাম এখানে দাম কীরকম। এই কড়াইটা আমি জিজ্ঞেস করলাম কীরকম, বলতেছে 300 টাকা এই কড়াইটার দাম। মনে হলো মেলায় মাটির জিনিসের দাম একটু বেশি বলছে। তারপরে ড্রেসটাও দেখলাম, শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগছিল। বাটিকের কয়েকটা 3 পিস দেখছিল আম্মু। তো আমার কাছে মেলায় মনে হয়েছে কুকারিজের দাম সবচেয়ে বেশি রিজনেবল ছিল, আর সব কিছুর দাম খুবই বেশি ছিল। আর এগুলোই আমার কাছে ভালো লাগছিল মোটামুটি, কিন্তু এগুলোর দাম শুনে মনে হইতেছিল যে একদম বেশি বলছে। আমার কাছে এগুলো আহামরি কিছুই লাগে নাই, আর এগুলো একটু গরম পেলে অনায়াসে একদম গলে যায়। আম্মু এগুলো কিনতে আমাকে বারণ করছিল। তারপরে চলে গেলাম রিয়েল পার্লের স্টলে। তো এগুলো সবই রিয়েল পার্ল দিয়ে করা, দামও সেরকমই। তো দেখছিলাম রেজিনের ইয়াররিং লকেট ছিল। চলে গেলাম রিভানা স্টলে। আমি একটা ক্যাস্টর অয়েল নিয়েছি, আর আমার আম্মু একটা স্যাফরন সোপ নিয়েছে। তো এই সিনারিগুলো দেখছিলাম, ভাল লাগছিল। তারপরে চলে গেলাম আবারও কুকারিজের দোকানে, আর এই ননস্টিকের সেটটা 5200 টাকা ছিল। তো আমি অলরেডি একটা ননস্টিকের সেট কিনে ফেলেছি, তারপর এটা আমি দেখেছি। তারপরে দেখলাম এখানে কাঠের সোফা টোফা এগুলো। এটা হলো মেলার জাতীয় স্টল, আমরা ছোটবেলা থেকে এই স্টলগুলো দেখছি ইন্ডিয়ান। আমি ওখান থেকে একটা গাজর কাটা নিয়েছিলাম। তারপরে আমি এই গ্লাসদানিগুলো দেখছিলাম, এই গ্লাসদানিগুলোর দামও বেশি চাচ্ছিল, কুকারগুলোর দাম মোটামুটি ছিল। আর এই কেটলিগুলোর দাম ছিল মাত্র 500 টাকা। তো আমি ভাবলাম একটা কেটলি নিয়ে নেই। আম্মু বললো যে এত বড় কেটলি নিয়ে তুমি কি করবে, এত চা কেন বানাবে। তো বেশিরভাগ সময় আমি অযথা জিনিস কিনতে চাইলে আমার আম্মু আমাকে নিষেধ করে। কোথাও আম্মুকে নিয়ে গেলে অযথা জিনিস কেনার থেকে আমার আম্মু আমাকে বাঁচিয়ে দেয়। আমি মেলায় আসলে এরকম অযথা জিনিস অনেক কিনি, যেগুলো আমি কখনোই ইউজ করি না আর আমার প্রয়োজনও হয় না। আমার আম্মু একটা শাল দেখছিল, তো আমরা তাড়াতাড়ি মেলা থেকে বের হয়ে গেলাম। বাচ্চাদের যেহেতু নিয়ে এসেছি, আরাবি তো অলরেডি একদম ঘুমিয়েই পড়েছে। বাহিরে দেখলাম বেশ ঠান্ডা, আর মেলার ভিতরে বোঝারই উপায় নাই। আর এখন আপনাদেরকে দেখাবো কি কি জিনিসপত্র আমি কিনেছি বাণিজ্য মেলা থেকে। এই কড়াইটা নিয়েছি, তারপর এই 3টা সেট নিয়েছি 4000 টাকা। এই কাটারটা নিয়েছি 100 টাকা দিয়ে। এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল, তাই আমি এটার 3টা সেট নিয়েছি। আর এটার মোট দাম আমার 4000 টাকা নিয়েছে। 4টা করে ওনার বিক্রি করে যে ফ্রাই প্যানটা আছে সেটা আমার ছিল, তাই ওটা আমি নিয়ে নিই। আর এই বলগুলো অনেক মজবুত ছিল, মাত্র 130 টাকা। আর এটা 38 সিএম। এই কড়াইটা আমার 2000 টাকা পড়েছে। আর রিভানার একটা ক্যাস্টর অয়েল 500 টাকা দিয়ে নিয়েছি। আর এই কাঁটাটা 100 টাকা, বেশি হয়েছে, কিন্তু তারপর এই কাঁটাটা আমার দরকার ছিল। এই ছিল আমার মেলার ব্লগ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।